আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি একটা ভিডিও দিতে চাচ্ছিলাম যে 5 সেকেন্ড কনফার্মেশন এর একটা ভিডিও তৈরি করতে চাচ্ছিলাম যে আসলে 5 সেকেন্ড কনফার্মেশনটা কি? আর এটা কিভাবে কাজ করে সেটা এখন বুঝাবো না। কিন্তু 5 সেকেন্ড কনফার্মেশনটা কি সেটা বুঝাবো। আর হচ্ছে কিছু কথা বলবো। এগুলো আমি কেটে দেই। তো যেটা আপনাদের ট্রেডিং লাইফে অনেক হেল্পফুল হবে। আর হচ্ছে আমরা মার্কেটে আসলেই সরাসরি ট্রেড নিব এরকম সিচুয়েশন মানে পরিস্থিতির মধ্যে পড়ে যাবে হচ্ছে প্রত্যেকটা কেন্দ্রে। আরে ভাই প্রত্যেকটা কেন্দ্রে ট্রেড আমরা নেওয়ার জন্য অনেকেই ট্রাই করি বা বিগিনার অবস্থাতে অনেকেই হচ্ছে চেষ্টা করি কি ব্যাপার আমার ট্রেড উইন হচ্ছে না কেন, আমার হচ্ছে 10টা ট্রেড নিয়েছি, 7টা ট্রেড উইন হয়েছে, 3টা ট্রেড লস হলো কেন, আর ওই 3টা ট্রেড লস হচ্ছে দেখে আমার ফুল অ্যাকাউন্ট ব্যালেন্স আমি জিরো করে ফেলতেছি। তো এসব বিষয়ে আমি আজকে হচ্ছে কিছু কথা বলবো আর মার্কেটের একটা মার্কেট কন্ডিশন যে আমরা কেমন মার্কেট হচ্ছে আমরা ট্রেড করবো, কেমন মার্কেট সবসময় অ্যাভয়েড করবো, মানে সেই জিনিসগুলো আমি আপনাদের বলার চেষ্টা করবো। তো একটু ভিডিও লং হতে পারে। তো চলেন আমরা শুরু করা যাক। আমরা কয়েকটা ওটিসি মার্কেটও নেব, আহ, কয়েকটা রিয়েল মার্কেটও নেব। আচ্ছা, এক মিনিট। আমি সব ডিলিট করে দিলাম। তারপর আমি কয়েকটা রিয়েল মার্কেট নিচে একটা, এটাও নিচে। তো মার্কেট স্ট্রাকচার বলতে মার্কেট হচ্ছে মার্কেট স্ট্রাকচার বলতে একটা কথা আছে, যে কথাটার মাধ্যমে আমরা হচ্ছে মার্কেট কখন কি পরিস্থিতি, কারণ মার্কেট সবসময় কিন্তু এক মুভমেন্ট কিন্তু সবসময় একরকম থাকে না বা প্রত্যেকদিন মুভমেন্ট একরকম থাকে না। এই জন্য হচ্ছে আমাদের ট্রেডিং সাইকোলজি বা ট্রেডিং রুলস গুলো আমাদের পরিবর্তন, কিছু কিছু রুলস পরিবর্তন করতে হয়। আমি কিভাবে ট্রেড নিব, আমার কয়টা ট্রেড উইন হবে, এইগুলা হচ্ছে মেন ফ্যাক্টর না, বা হচ্ছে আমার লস হলো কেন, আমি 10টা ট্রেড নিলাম 7টা উইন হয়েছে, 3টা লস হয়েছে, এই 3টা লস হলো কেন। মার্কেট, আপনি যখন বাইনারি ট্রেডিং করবেন আপনি তো জানেন, আমি হচ্ছে আমার ইয়াতে পেনটা নেই। আপনি যখন বাইনারি ট্রেডিং করবেন, যখন আপনার 10টা ট্রেডের মধ্যে যখন আপনি দেখবেন যে আপনার 7টা ট্রেড উইন হলো, এটা আপনার একটা গুড পজিশনে আপনি আছেন। বাট গুড, সরি আমি কি দেখলাম, আপনার যখন 10টা ট্রেডের মধ্যে যখন 7টা ট্রেড হলো, আপনি গুড একটা পজিশনে আছেন, গুড একটা পজিশনে আছেন। তার মানে এখানে আপনি খারাপ কোনো পজিশনে নেই, আপনি একটা বেস্ট একটা ট্রেডিং ইন্ডাস্ট্রিতে বেস্ট একটা পজিশনে আছেন, বেস্ট একটা পজিশনে আছেন। কারণ ট্রেডিং এ কেউ 100% উইন করে না ভাই, যত বড় ট্রেডারই হোক 100% কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না, কখনো 100% কেউ উইনও করে না। কারণ এটা মার্কেট কন্ডিশনের উপর বেস করে অনেক সময় দেখা যায় যে অনেকে 10টা ট্রেড নিল, 10টার মধ্যে অনেক সময় দেখা যায় যে 10টাই উইন করলো, 10টাই উইন করলো, বা 10টার মধ্যে 9টা উইন করলো, বা 8টা উইন করলো, 7টা উইন করতে পারে, আবার আহ 6টাও উইন করতে পারে, 6টাও উইন করতে পারে। এটার মানে এটার মানে এটা নয় যে আপনি হচ্ছে যে যখন 6টা উইন করবেন বা 7টা উইন করবেন আপনার ট্রেডিং সাইকোলজি বা ট্রেডিং মানে উইন রেট, যাকে বলে উইন রেট, খারাপ। এটা না ভাই, আপনার উইন রেট অনেক ভালো। আপনি 10টা ট্রেড নিলেন, আপনি 7টা ট্রেড উইন করতেছেন, তার মানে আপনার উইন রেট খারাপ না। আপনার উইন রেট কত পার্সেন্ট? 70%। আপনি বিলিভ করেন যদি আপনি 70% উইন রেট নিয়ে যদি আপনি ট্রেড করেন ভাই, আপনি মার্কেট কাঁপাই দিতে পারবেন। এটা আপনি নিজের উপর বিশ্বাস রাখেন। শুধু এখানে আপনার প্রয়োজন মানি ম্যানেজমেন্ট, প্রপার মানি ম্যানেজমেন্ট। আমি আমার এমন কোনো ভিডিওতে বলি না যে মানি ম্যানেজমেন্ট। আপনার অনেক ট্রেডার আছে, ইন্ডিয়ান ট্রেডার বলেন, পাকিস্তানি ট্রেডার বলেন, অনেক ট্রেডার আছে, বাংলাদেশের অনেক ট্রেডার আছে যারা আপনাকে প্রপার গাইডলাইন দিচ্ছে না। প্রপার গাইডলাইন, আপনি অনেক বড় বড় ট্রেডার আছে, অনেক বড় বড় ট্রেডার আছে যারা আপনাকে বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে বারবার ভিডিও দিচ্ছে, এই স্ট্র্যাটেজি 100% কাজ করে, এই স্ট্র্যাটেজি 90% কাজ করে, এই স্ট্র্যাটেজি 100% কাজ করে। না ভাই, এটা কখনো বিশ্বাস করবে না। বাইনারি ট্রেডিং এ কোনো স্ট্র্যাটেজি 100% বা 90% কাজ, 90% কাজ করতে পারে, 100% কোনো স্ট্র্যাটেজি কাজ করে না। আর 100% স্ট্র্যাটেজি কাজ করে বলে আপনারা বিশ্বাস করেন বলে আপনারা একটা ট্রেডে আপনারা আপনাদের ব্যালেন্সের 100%ই আপনারা ধরে ফেলেন বা ট্রেড সেল করেন বা বাই করে ফেলেন, 100% ব্যালেন্স দিয়ে বাই করে ফেলেন, কিন্তু লাস্টে দেখা যায় সেটা আপনাদের লস হয়ে যাচ্ছে। এটা কখনো করবে না। কারণ আপনি একটা জিনিস মাথার মধ্যে রাখেন, যদি 100% যদি কোনো স্ট্র্যাটেজি কাজ করতো, ওর তাহলে ইউটিউবে ভিডিও তৈরি করে খাইতে হতো না, ওর তাহলে আপনাদেরকে শেখানো লাগতো না, ওর তাহলে আর কি বলবো আমি,
মানে টেলিগ্রাম চ্যানেলে অ্যাফিলিয়েট করা লাগতো না, ওর কিছুই করা লাগতো না। 100% স্ট্র্যাটেজি বলে যদি কোনো কথা থাকে বা 100% স্ট্র্যাটেজি বলে যদি কোনো কিছু কাজ করে, তাহলে ওই যে ট্রেডার আপনাদের বলতেছে যে এই স্ট্র্যাটেজি 100% কাজ করে বা এটা 100% কাজ করে, এরকম যদি কেউ বলে থাকে, তাহলে ও কেন, ওকে জিজ্ঞেস করেন তো ভাই যে ভাই আপনার এই স্ট্র্যাটেজিটা যেহেতু 100% কাজ করে, আপনার তো হচ্ছে কটেক্স বা কটেক্স ব্রোকার আছে, পকেট অপশন ব্রোকার আছে, যে ব্রোকার গুলো আছে, সেখানে যেহেতু আপনি হচ্ছে আপনার ব্যালেন্স আপনার কাছে মানে আপনার 14 গোষ্ঠীর যত টাকা আছে সবগুলো একবার ডিপোজিট করে আপনি একটা 100% স্ট্র্যাটেজিতে ট্রেড নিয়ে আপনি বের হয়ে চলে আসতে পারেন, তাহলে তো আপনার ইলন মাস্ক হয়ে গেলেন, বিল গেটস হয়ে গেলেন। কিন্তু আসলে সম্ভব না। আপনি যে যে বলবে যে আমার স্ট্র্যাটেজি 100% কাজ করে, আমরা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে 100% প্রফিট দিই, তাকে বলবেন ভাই আপনি টেলিগ্রাম গ্রুপে 100% প্রফিট দেন, ভালো কথা। আপনি স্ট্র্যাটেজি 100% কাজ করে, সেটাও ভালো কথা। তাহলে আপনি কেন ইউটিউবে ভিডিও আপলোড করে অ্যাফিলিয়েট করতেছেন, বা কটেক্স কটেক্স ব্রোকারে কেন অ্যাফিলিয়েট করতেছেন? আপনি কেন হচ্ছে আপনার গোষ্ঠীর মানে গোষ্ঠী ধরে আপনি যত টাকা পয়সা আপনার আছে, কেন আপনি এখানে ইনভেস্ট করতেছেন না, সেটা আপনি একটু ওনাকে জিজ্ঞাসা করবেন। একটা গেল কথা যে 100% বলে কোনো স্ট্র্যাটেজি হয় না। কথা হচ্ছে আপনার ইমোশন কন্ট্রোল, আপনি যদি ইমোশন ঠিক রাখতে পারেন, আপনি যদি প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারেন, আপনার 100% এমনিতেই 100% আপনি করে ফেলতে পারবেন। কিন্তু কোনো স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে 100% কাজ 100% বলে ওই স্ট্র্যাটেজি শিখার দরকার নেই ভাই, ওখানে আপনি যত যাবেন তত ট্যাপ করবে। আচ্ছা, এখন আমরা একটু মার্কেট স্ট্রাকচার বলতে পারি, ধরতে পারি যে আমরা কখন কোন মার্কেটে ট্রেড করব। দেখেন, মার্কেট এখান থেকে আমি যদি ধরি, মার্কেট কিন্তু আপট্রেন্ড একটা মার্কেট, এখানে খানিকক্ষণ ঘন্টা খানেকের মতো ফল করছে মার্কেট এখানে, কিন্তু বাট মার্কেট কিন্তু পিওর একটা আপট্রেন্ড মার্কেট। কিন্তু এই আপট্রেন্ড মার্কেটের মধ্যে আমি যদি মার্কেটটা জুম করি, দেখেন, জুম করে যদি দেখাই, এখানে এই পজিশনটা আছে ডাউন ট্রেন্ড মার্কেট। আচ্ছা, আমি কালারগুলো একটু চেঞ্জ করে নিই। এই পজিশন আছে আপ ট্রেন্ড মার্কেট, বুঝতে পারতেছি। এই পজিশন আপ ট্রেন্ড মার্কেট, এবং এই জায়গা থেকে মার্কেট ফুল কিন্তু আমার একটা ডাউন ট্রেন্ড মার্কেট, সরি, আপ ট্রেন্ড মার্কেট। এই জায়গা থেকে যখন মার্কেট গেছে সম্পূর্ণ আপ ট্রেন্ড মার্কেট, বাট এই যে আপ ট্রেন্ড মার্কেট, এই ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে যখন আমরা ট্রেড করি, আমরা কি ট্রেড কি এইভাবে করি? আমরা ট্রেড কিন্তু জুম আউট করে ট্রেড করি, এইরকম ভাবে, এইরকম পরিস্থিতি ট্রেড করি, এরকম ভাবে ট্রেড করি। তো এরকম ভাবে ট্রেড করি, দেখেন মার্কেট, আমি যখন জুম আউট করতেছি মার্কেট কিন্তু আপট্রেন্ড মার্কেট, বাট এই জায়গাতে দেখেন আমি যখন জুম ইন করতেছি তখন দেখেন মার্কেট কিরকম পরিস্থিতি আছে, মার্কেট একটা রেঞ্জিং সিচুয়েশনে আছে। অর্থাৎ মার্কেট মার্কেট একটা সাপোর্ট লেভেলের মধ্যে মার্কেট রেঞ্জ করতেছে। অর্থাৎ মার্কেট এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট এখানে আসতেছে, আবার উপরে উঠতেছে, আবার ডাউনে আসতেছে, আবার উপরে উঠতেছে, আবার মার্কেট এই সাপোর্ট লেভেল আসতেছে, আবার মার্কেট এই আপট্রেন্ড মার্কেট, বাট এই মার্কেটটা আমার রেঞ্জিং মার্কেট। এটা আপনাদের ধরতে হবে, এটা একটা ধরার বিষয় যে মার্কেট আপ ট্রেন্ড থাকুক বা ডাউন ট্রেন্ড থাকুক, যেহেতু আমি 1 মিনিটের বা 5 মিনিটের হচ্ছে ট্রেড নেই, মার্কেট যখন আমি জুম ইন করব বা জুম আউট করব, জুম ইন করব, জুম আউট করব, তখন মার্কেট কোন জুম আউট করে দেখবো আমি মার্কেটের টোটাল একটা কন্ডিশন দেখবো, মার্কেট আপ ট্রেন্ড মার্কেট। জুম ইন করে আমি যখন থাকবো এখানে এই এই জায়গাতে যখন থাকবো, তখন আমাকে চেষ্টা করতে হবে যে আসলে মার্কেট এই জায়গাতে কোন কন্ডিশনে আছে, মার্কেট আপ ট্রেন্ড আছে না মার্কেট ডাউন ট্রেন্ডে আছে বা মার্কেট রেঞ্জিং এ আছে। সেই পরিস্থিতিতে আপনাকে আপনার স্ট্র্যাটেজি বা আপনার ট্রেডিং করার জন্য আপনার সাইকোলজি সেট আপ করে নিতে হবে। আপনি মার্কেট হচ্ছে আমরা তো সবসময় এইভাবেই বলি যে মার্কেট যখন আপ ট্রেনে থাকবে, আহ, দাঁড়ান আমি একটু, মার্কেট যখন আপ ট্রেনে থাকবে তখন আমি আপের দিকে ট্রেড নেবো। আরে ভাই আপ ট্রেনে থাকবে, আপনি আপের দিকে ট্রেড নেবেন, ঠিক আছে। তাহলে এই জায়গাতে আপনি কিসের জন্য ট্রেড নেবেন? এই জায়গাতে আপনি কিসের জন্য ট্রেড নেবেন? এই জায়গাতে কিসের জন্য ট্রেড নেবেন? এই জায়গাতে কিভাবে ট্রেড নেবেন? আমি তো মার্কেট আপের জন্য, যেরকম আমার হচ্ছে একটা প্যাটার্ন আছে যাচ্ছে দুইটা রেড, দুইটা গ্রিন, একটা রেড, তারপর একটা গ্রিন আসবে, বাট এখানে রেড দিচ্ছে। এখানে কিরকম আছে যে হচ্ছে একটা এখানে কিরকম আছে, দুইটা গ্রিন, একটা রেড, তারপর একটা রেড দিবে, রেড দিবে। কথা কথা যে আমি যেহেতু হচ্ছে আমার প্যাটার্ন জানি, আমি হচ্ছে আমি প্যাটার্ন নিয়ে ট্রেড করি। হ্যাঁ, তার মানে এখানে কেন দেয়নি, এখানে কি কেন দেয়নি যে দুইটা, হ্যাঁ ঠিক আছে এখানে দুইটা গ্রিন দিছে, এখানে দিছে, ঠিক আছে, তারপর একটা দেয়নি, একটা ইয়া দিছে, আবার এমটি দিতে পারবেন, হ্যাঁ এখানে ঠিক আছে। কিন্তু মার্কেট এই পরিস্থিতিতে কেন দেয়নি, কেন দেয়নি? তার মানে মার্কেটের এই ছোট, আমি যখন ছোট ফ্রেমে যাব তখন মার্কেটের আসলে মার্কেটের মুভমেন্ট কোনটা, মার্কেট কি চাচ্ছে, সেটা আমাকে দেখতে হবে।
আমি যখন বড় ফ্রেমে যাচ্ছি মার্কেট ঠিক আছে আপ ট্রেন্ড, কিন্তু আমি যখন ছোট ফ্রেমে যাচ্ছি তখন মার্কেট একটা ফুল একটা রেঞ্জিং মার্কেট হয়ে আছে। মার্কেট কিভাবে যাচ্ছে? মার্কেট আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এরকম আপ ডাউন করে মার্কেট চলেছে। তার মানে আমাকে মার্কেট স্ট্রাকচার অর্থাৎ মার্কেট কোন ফ্রেম আছে প্রথমে ধরতে হবে আমাকে বড় ফ্রেম। আহ, বড় ফ্রেম বলতেছি, প্রথমে আমাকে ধরতে হবে মার্কেট কোন পরিস্থিতি আছে, কোন পরিস্থিতিতে আছে। হ্যাঁ, মার্কেট এখানে আপ মুভমেন্ট আছে, দেখাই এই জায়গাতে মার্কেট ফুল একটা আপ মুভমেন্টে আছে। সুন্দর। তার মানে আমি এই জায়গাতে যখন দেখবো, আমি ধরেন আমি এখান থেকে শুরু করলাম, হ্যাঁ এখান থেকে উঠতেছে, তার মানে মার্কেট যখনই একটা লেভেল এখান থেকে আমি একটা লেভেল ড্র করতেছি বা এই জায়গাতে আমি একটা লেভেল ড্র করতেছি যে এই লেভেল থেকে মার্কেট এসে রিজেকশনে আবার মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে মার্কেট এখানে একটা রেড দিল, আবার গেইন দিচ্ছে, আবার রেড দিচ্ছে, আবার বেশি গেইন দিয়ে উপরে উঠছে। তাহলে আমার সাইকোলজি যখন আমি এখানে জুম আউট করলাম যে হ্যাঁ এখানে হচ্ছে ইয়াদ আর কি, কিভাবে আমি ট্রেড নেবো, এই জায়গাতে আমার হচ্ছে এখান থেকে যদি আমি হচ্ছে বিশ্বাস করেন না, আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা আমি একটু পর বলবো, কিন্তু আপনারা মার্কেটে একটু জিনিসটা বোঝেন। দেখেন এই পরিস্থিতিতে মার্কেট যখন মুভমেন্ট করতেছে তখন দেখেন রেড ক্যান্ডেল কয়টা দিচ্ছে, গ্রিন ক্যান্ডেল, আপনি এই জাতীয় ট্রেড দিচ্ছে, আপনি পিছনে এই কয়টা ক্যান্ডেল দেখেন, পিছনে এই কয়টা ক্যান্ডেল দেখেন যে এখানে রেড কয়টা দিচ্ছে, গ্রিন কিরকম দিচ্ছে, রেড দিচ্ছে কিরকম, গ্রিন কে, তারপরে আপনি আপের জন্য ট্রেড নেন বা ডাউনের জন্য ট্রেড নেন। না এখানে আমি কি দেখতে পাচ্ছি যে ঠিক আছে মার্কেট এই পজিশন থেকে রেড শুধু গ্রিন ক্যান্ডেল দিয়ে যাচ্ছে, এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা রেড ক্যান্ডেল দেওয়ার পর আবার গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, আবার একটা রেড ক্যান্ডেল দিয়ে আবার গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। তার মানে আমার এই পরিস্থিতিতে সবসময় আমার গেইনের জন্য ট্রেড নিতে হবে, কারণ মার্কেটে বর্তমানে পিসের 10 মিনিট বা 20 মিনিটে আমি কি দেখতে পাচ্ছি যে আমার গ্রিন ক্যান্ডেলের কন্ডিশনটা অনেক বেশি। তার মানে যখনই আমি গ্রিন ক্যান্ডেলের কোনো একটা ইয়ার সাইকোলজি বলেন, প্যাটার্ন বলেন বা মার্কেট স্ট্রাকচার বলেন বা মার্কেটের হচ্ছে ট্রেড নেওয়ার সেট আপ বলেন, যখনই কোনো সেট আপ পাবো অবশ্যই আমি গ্রিনের জন্য ট্রেড নেবো, গ্রিনের জন্য ট্রেড নেবো। আচ্ছা, এবার দেখি আমরা অন্য যে এইরকম পরিস্থিতিতে যখন দেখবো যে মার্কেটে গ্রিন ক্যান্ডেলের উপস্থিতি অনেক বেশি, তখন আমার সবসময় সাইকোলজি থাকবে যে আমার মেন্টালি যে সেট আপ থাকবে যে আমি গ্রিনের সাথে গ্রিনের কোনো সেট আপ পারে আমি ট্রেড নেবো, কারণ মার্কেট আপ ডাউন আপ ডাউন আপ ডাউন অর্থাৎ মার্কেট একটা কন্ডিশনে মার্কেট উপরের দিকে উঠতেছে, মার্কেট একটা কন্ডিশনে মার্কেট উপরের দিকে উঠতেছে, তখন আমি মন স্থির করতে হবে যে হ্যাঁ ঠিক আছে মার্কেট এখন আপ ট্রেন আছে, তার মানে আমার এখন ট্রেন নিতে হবে আপের দিকে। আচ্ছা, এই জায়গাতে এখন আমি দেখি আমি এই জায়গাতে ট্রেড নেবো, তার মানে এই জায়গাতে যখন আমি হচ্ছে আসলাম তখন আমার এই জায়গা থেকে যদি আমি এই জায়গা পর্যন্ত আমি যদি একটা ইয়া করি, তাহলে দেখবো যে হ্যাঁ ঠিক আছে এখানে আমার গ্রিন ক্যান্ডেলের মুভমেন্ট অনেক বেশি, রেড ক্যান্ডেলের তুলনায় গ্রিন ক্যান্ডেলের মুভমেন্ট অনেক বেশি, অর্থাৎ তার মানে এই জায়গাতে আমার সেট আপ খুঁজতে হবে সেলের জন্য। তখন যেহেতু আমার এই পজিশনে আমার হচ্ছে মুভমেন্ট আছে কি সেলে, তার মানে আমার প্রত্যেকটা এখানে থেকে এখানে যখন আমি মার্কেটে আসবো আমার সেলের সেট আপ খুলতে হবে, তখন আমি বাইরের সেট আপ করবো না, কারণ মার্কেটে এখানে সেলার অনেক বেশি। তার মানে আমি এখানে সবসময় সেলের ট্রেড খুঁজবো বা সেলের যে প্যাটার্ন গুলো আছে, সেলের যে হচ্ছে মার্কেট ইয়া আছে সেগুলো খুঁজে আমি ট্রেড নেবো, বা সেল করতে হলে মানে ট্রেড নেওয়ার জন্য যে আপনার হচ্ছে কি বলে আহ, যেটাকে বলা হয় যে সংকেত বা হচ্ছে আহ প্যাটার্ন বলতে পারেন, আপনারা চার্ট প্যাটার্ন বলতে পারেন, সেগুলো আপনাকে বাইয়ের জন্য খুলতে হবে। এখানে কখনো আপনি সেলের জন্য ট্রেড নেবেন না, কারণ মার্কেট ফুল এখন সেলার মার্কেটে এন্ট্রি করছে, তার মানে এখানে আমার সেলের জন্য ট্রেড নিতে হবে। গেল একটা পরিস্থিতি, দুইটা পরিস্থিতি গেল যে কখন আমরা বাইয়ের জন্য নেবো কখন আমরা সেলের জন্য নেবো। তারপরে আসি মার্কেট, এইদিকে একটু আসি, এখানে আসি, এখানে আসি, এখান থেকে একটু আমার সেলের জন্য নিতে হবে। এখান থেকে আমি যদি দেখি দেখুন এখান থেকে আমি ট্রেড নেবো, তখন আমার এই জায়গা থেকে আমাকে দেখতে হবে যে আসলে মার্কেটে বাই এখন বায়ার অনেক বেশি, কারণ মার্কেট 10 মিনিট হোক 20 মিনিট পর হোক মার্কেট তার মুভমেন্ট অবশ্যই চেঞ্জ করে, তখন সেই মুভমেন্ট অনুযায়ী আমাকে ট্রেড নিতে হবে। মার্কেটে মার্কেট স্ট্রাকচার ফলো করে ট্রেড নিতে হবে। আচ্ছা ঠিক আছে, এই জায়গাতে আসি, আমি এই মার্কেটটাই খুঁজতেছি, দেখেন এই জায়গা থেকে মার্কেট এই পর্যন্ত দেখেন বায়ার এবং একটা সেলারের একটা কম্বিনেশন আছে, অর্থাৎ যে পরিমাণ বায়ার আসতেছে সেই পরিমাণ সেলার আসতেছে, মার্কেট ডাউনে আসতেছে বাট যে পরিমাণ বায়ার আসতেছে সেলার আসতেছে সেই পরিমাণই বায়ার, অর্থাৎ এই মার্কেটে আমার বায়ার এবং সেলারের একটা মিশ্র একটা প্রতিক্রিয়া, অর্থাৎ বায়ার যখনই হচ্ছে এগ্রেসিভ মোডে যাচ্ছে সেলারও তখন এগ্রেসিভ মোডে আসে, তখন আপনি কি করবেন, তখন আপনি বাই এবং সেল দুটাই নিতে পারেন, বাট মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেট, বাট মার্কেটে আমার ট্রেন্ড দেখতে হবে যে আমি কোন ট্রেন্ডে আছি, আপ ট্রেন্ডে আছি না ডাউন ট্রেন্ডে আছি, আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ড, মার্কেট ডাউন ট্রেন্ড, তার মানে এই জায়গাতেও আমাকে বায়ের জন্য আমি ট্রেড নিতে পারবো এই মার্কেটে, যেহেতু বায়ার এবং সেলার দুইটাই হচ্ছে মিক্স আছে, যখন সেলার এগ্রেসিভ মোড প্রকাশ করতেছে তখন বায়ারও এগ্রেসিভ মোডে আবার চলে আসতেছে, আবার বায়ার ঠান্ডা হয়ে যাচ্ছে সেলার এগ্রেসিভ মোডে চলে আসছে, তার মানে আপনার ট্রেডিং
সাইকোলজি বা ট্রেডিং সেটআপ দুইটাই করতে পারেন। বাট মার্কেট যেহেতু ফুল ডাউন ট্রেন্ড মার্কেট, মার্কেট এইখান থেকে দেখেন মার্কেট ফুল ডাউন ট্রেন্ড মার্কেট, তার মানে আমাদের ম্যাক্সিমাম টাইমে সেলের দিকেই আমাদের ট্রেড নিতে হবে। ম্যাক্সিমাম টাইমে বাইরের দিকে খুব কম ট্রেড নিতে হবে। সেটআপ মানে বাইরের দিকে ট্রেড নিলে আমার ট্রেড উইন রেট কমবে, কিন্তু আমি ট্রেড নিতে পারি। যেহেতু আমার ট্রেড নিতে হবে, আমি ট্রেড নিতে পারি, কিন্তু উইন রেট কমবে। কিন্তু আমি এখানে এই মার্কেটে, এইরকম মার্কেটে বায়ার এবং সেলার দুটাই মার্কেটে উপস্থিত যখন আছে, তখন আমি এইরকম মার্কেটে বাই এবং সেল দুটো ট্রেডই নিতে পারি। গেল মার্কেট। তারপরে আমি দেখি মার্কেট আর কিরকম। আচ্ছা, এটাও আপট্রেন্ড মার্কেট। এখানে অন্য আরেকটা ইয়ে আছে যে রেঞ্জিং মার্কেট। আচ্ছা, দেখেন মার্কেট ফুল একটা আপট্রেন্ড মার্কেট, বাট মার্কেট প্রত্যেকটা সাপোর্ট লেভেল থেকে মার্কেট রিজেকশন দিচ্ছে। তার মানে এখানে কি, এই মার্কেটে আমি কিভাবে ট্রেড নেবো? এই সব মার্কেটে, মার্কেট যেহেতু আপট্রেন্ড মার্কেট, কোনো সমস্যা নেই যে আমি আপট্রেন্ড মার্কেট আপের দিকে ট্রেড নেবো, আপের দিকে ট্রেড নেবো। এখানে আপনি আপের দিকে ট্রেড নিলেই মারা খাবেন, আবার ডাউনের দিকে ট্রেড নিলেও মারা খাবেন, প্যাটার্ন বুঝে ট্রেড নিলেও অনেক সময় মারা খাবেন। কারণ মার্কেট রেঞ্জিং, মার্কেটে তার একটা নির্দিষ্ট একটা টার্গেট আছে। মার্কেট তার নির্দিষ্ট একটা টার্গেট আছে, টার্গেট মার্কেট ফিল আপ করতে মার্কেট রিভার্সাল করতেছে, মার্কেট যাচ্ছে, মার্কেট তার টার্গেট ফিল আপ করতেছে, মার্কেট সিলভার। এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন বা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এসএনআর যাকে বলে, এটা ধরে আপনাকে ট্রেড নিতে হবে। এটা ধরে আপনাকে ট্রেড নিতে হবে। এবং যদি মার্কেটে, আমি একটা শিওর শট আপনাদের বলবো, শিওর শট না, একটা স্ট্র্যাটেজি বলবো, বাট এটা পরে। কিন্তু এই সব মার্কেটের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল ড্র করে সুন্দর করে মার্কেট বুঝে আপনাকে ট্রেড নিতে হবে। যে হ্যাঁ, এখানে আমার সাপোর্ট লেভেল আছে, এখান থেকে রিজেকশন এসে মার্কেট এই জায়গাতে এসে এত বড় বড় বিগ বিগ ক্যান্ডেল এই জায়গাতে এসে মার্কেট খুব একটা রিজেকশন পাইছে, উপরে গেছে, বায়ার কন্টিনিউ করতে লাগছে, কিন্তু বায়ার কন্টিনিউ করতে পারেনি, বায়ার হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলের নিচে এসে ক্লোজ দিছে, তার মানে আমি সেলের জন্য ট্রেড নিতে পারি। গেল আপনি এখানে ট্রেড, এখানে আমার একটা আছে লেভেল আছে সুন্দর, মার্কেট ফুল ডাউনের দিকে আসতেছে, মার্কেট ফুল ডাউনের দিকে আসতেছে, বাট এই লেভেলে এসে আমার এই যে একটা টার্গেট লেভেল, মার্কেটের টার্গেট লেভেলের কাছে এসে মার্কেট একটা ঝাঁকানাকা একটা ক্যান্ডেল দিছে। এই ক্যান্ডেল গুলো, এই ক্যান্ডেল গুলোর মধ্যে দেখেন এই ক্যান্ডেল পিছনে, সামনে উইক আছে, পিছনে উইক আছে, ঝাঁকানাকা একটা ক্যান্ডেল আছে। ক্যান্ডেল নিচে নামতে দেন, ক্যান্ডেলে কি রিজেকশন আছে আপনার দিকে ট্রেন্ড কোনো সময় নেই। এই জায়গাতে মার্কেট এসে মার্কেট ধান্দা ডাউনে আসছে। অবশ্যই যখন মার্কেট এই জায়গা থেকে মার্কেট অনেকবার ডাউনে আসছে, এই জায়গা থেকে মার্কেট ডাউনে আসছে, তার মানে পরবর্তী একটা ক্যান্ডেল যদি এই লেভেলে এসে যদি নিচে ক্লোজ দিতাম, ডাউনের জন্য একটা ট্রেড দিতাম। বাট এটা নিচে ক্লোজ দেয়নি, এটা উপরে গেছে, ডাউনে একটা রিটেস্ট করছে, আবার ক্যান্ডেল গ্রিনে এসে এটাকে ব্রেকআউট করছে। আমার যদি পিছনে কোনো লেভেল থাকে, পিছনে যদি কোনো লেভেল থাকে, ওই লেভেল থেকে মার্কেট চলে আসে। আচ্ছা, এখানে দেখি আমরা, এখানে দেখি এটা আমার একটা সাপোর্ট লেভেল, এটা আমার একটা টার্গেট লেভেল। মার্কেট অবশ্যই এই টার্গেট লেভেলে যদি হিট করে যদি মার্কেট রিজেকশন দেয়, পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল অবশ্যই দিবে, অবশ্যই দিবে। দেখেন মার্কেট এই লেভেলে এসে কোনো রিজেকশন দেয়নি, মার্কেট সোজা নেমে গেছে, বাট আমার নিচে আরেকটা টার্গেট লেভেল আছে, দেখা যাক রিজেকশন দেয় নাকি। এই যে মার্কেট রিজেকশন দিচ্ছে, আমি একটা জিনিস বলছি যে 5 সেকেন্ড কনফার্মেশনটা কি, আমি আসলে আপনাদের বলে দিই। দেখেন 5 সেকেন্ড কনফার্ম, মার্কেট এইরকম লেভেলে এসে সুন্দর মতো একটা অনেকগুলো গ্রিন ক্যান্ডেল দিছে। আপনার টার্গেট কি আছে, যে এই ক্যান্ডেলটা গ্রিন দেওয়ার কথা, বাট আপনি তখন কি করবেন, মার্কেটকে নিচে নামতে দেবেন। মার্কেট এই পজিশনে এসে বা এই পজিশনে অনেকগুলো রেড দিয়ে এই পজিশনে যখন মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল দিছে, তার মানে মার্কেট এই লেভেল থেকে আপনি যদি একটা ট্রেড নিতেন, আপনার এই ট্রেডটা উইন্টেড। দেখেন এই লেভেল থেকেও যদি ট্রেড নিতেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আপনার ট্রেডটা উইন্টেড। এখানে এসে মার্কেট রিজেকশন দিছে, আমি যাই, মার্কেট এই জায়গাতে এসে রিজেকশন দিছে, এই লেভেলে এসে দেখেন 5 সেকেন্ডে এই লেভেলে এসে মার্কেট একটা রিজেকশন, আপনি যদি এই জায়গাতেও যদি একটা ট্রেড নিতে পারেন, আপনার ট্রেডটা আরামে উইন। এটাই হচ্ছে 5 সেকেন্ড কনফার্মেশন। অর্থাৎ মার্কেট যখন তার একটা সাপোর্ট লেভেল আপনি যখন ড্র করবেন, আপনি যখন একটা সাপোর্ট লেভেল ড্র করবেন এবং দেখবেন যে মার্কেট এই দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু গ্রিন দিছে, আমি বলছি যে এখানে আমার একটা টার্গেট লেভেল আছে, ক্যান্ডেল গ্রিন দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। ক্যান্ডেল 100% বলে কিছু নেই, বাট প্রেডিকশন করতে পারি যে ক্যান্ডেলটা এই হওয়ার সম্ভাবনা 40%, 50%, 60%, 80%, 90%, এইটা আমি প্রেডিক্ট করতে পারি। বাট আমি কখনো বলতে পারি না যে এটা 100%। আচ্ছা, আরেকটা 5 সেকেন্ড রিজেকশন দেখি। যখন ক্যান্ডেল এই জায়গায় আসছে, এই ক্যান্ডেলটা যখন এই দেখেন এই ক্যান্ডেলটা ওপেন হলো, দেখেন। আচ্ছা, এই ক্যান্ডেলে আমি যাই, এই ক্যান্ডেলটা ওপেন হলো, ক্যান্ডেলটা অনেক নিচে আসছে। আগে আপনাকে প্রেডিক্ট করতে হবে যে এইরকম ক্যান্ডেল হলে হবে না, অবশ্যই ছোট এইরকম
বা এরকম হেলদি ক্যান্ডেল হতে হবে, এরকম হেলদি ক্যান্ডেল হতে হবে। 5 সেকেন্ডে কনফার্মেশন যাবেন, আপনার সাপোর্ট লেভেল আছে, সাপোর্ট লেভেলের নিচে আসলো, আপনি 5 সেকেন্ডে একটা সুন্দর একটা আহ, এরকম একটা ক্যান্ডেল পাইলেন, এরকম একটা, বা এরকম একটা স্পিন ক্রপ, বা এরকম একটা হ্যামার জাতীয় একটা ক্যান্ডেলের আপনি হচ্ছে কনফার্মেশন পাবেন 5 সেকেন্ডে। আপনি আগে প্রেডিক্ট করতে হবে যে ক্যান্ডেলটা আপের দিকে যাবে না ডাউনের দিকে যাবে। যদি আপনি মনে করেন যে হ্যাঁ এই ক্যান্ডেলটা আমার আপের দিকে যাবে, আপনি এরকম ক্যান্ডেলকে নিচে আসতে দেন, 25 সেকেন্ডে আপনি দেখেন ক্যান্ডেলটা কি দেয়। যদি আপনার ওই সাপোর্ট লেভেল পার হয়ে বা সাপোর্ট লেভেলের কাছে আসে, যদি এরকম একটা সুন্দর একটা এইরকম 4টা ক্যান্ডেলের মতো একটা হেলদি একটা ক্যান্ডেল দিল, আপনি আপের জন্য টেন্ডেন্সি সেলারের এন্ট্রি করছে, সেলার এখন আসতে পারে। কিন্তু যেখানে সেখানে দেখেন এই জায়গাতে আসছে, এখানে কি কোনো সাপোর্ট লেভেল আছে? নাই, কোনো সাপোর্ট লেভেল নেই। তার মানে এখানে আপনি এন্ট্রি করলেও আপনার এন্ট্রি লস। এই জন্য আপনাকে সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল আগে আপনাকে প্রেডিক্ট করতে হবে যে ক্যান্ডেলটা আমার রেড দিবে না গ্রিন দিবে। তারপর আপনাকে 5 সেকেন্ড কনফার্মেশন দিতে হবে যে ক্যান্ডেল আপে যাবে না ডাউনে যাবে। তারপরে আপনাকে কনফার্মেশন দিতে হবে যে ক্যান্ডেল আপে যাবে না ডাউনে যাবে। এটা হচ্ছে একটা রিজন। অর্থাৎ দেখেন, আমি যদি বলি, এরকম যদি ধরি, ক্যান্ডেল এখানে উইক দিয়ে দিয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, এটা আমার একটা সাপোর্ট লেভেল, ক্যান্ডেলের 50% একটা সাপোর্ট লেভেল, এই ক্যান্ডেলের 50% একটা সাপোর্ট লেভেল, এই ক্যান্ডেলের 50% একটা সাপোর্ট লেভেল, এই ক্যান্ডেলটা আমার একটা সাপোর্ট লেভেলের কাছে এসে ক্যান্ডেলটা খুব উইক একটা ক্যান্ডেল দিছে। ক্যান্ডেল এতক্ষণ যেরকম দিছে, বাট এই ক্যান্ডেলটা খুব একটা উইক একটা ক্যান্ডেল দিচ্ছে, গ্যাপ আপ করছে। যদি মার্কেট এই সাপোর্ট লেভেলের কাছে যদি এসে যদি আগে রিজেকশন দিত, আমি আপনাদের ওই যে বললাম 5 সেকেন্ড মার্কেটে নিচে আসতে দেন, এই জায়গাতে এসে যদি এই সাপোর্ট লেভেলে আপনি ড্র করেন, এই সাপোর্ট লেভেল আপনি ড্র করেন, এখানে এসে যদি মার্কেট নিচে এসে যদি এরকম একটা গ্রিন ক্যান্ডেল দিত, আপনি আপনার জন্য ট্রেড নিতে পারতেন। বাট এখানে যদি গ্রিন ক্যান্ডেল না দিয়ে যদি মার্কেট ফল করে, এরকম অনেক ফল করে, তখন আপনার অবশ্যই অ্যাভয়েড করা উচিত। আপনাকে এই জন্য 5 সেকেন্ড কনফার্মেশন দিতে হবে অবশ্যই পিওর একটা সুন্দর একটা সাপোর্ট লেভেল দেখে। বা আপনাকে আগে প্রেডিক্ট করতে হবে যে এই ক্যান্ডেলটা হচ্ছে, এই ক্যান্ডেলটা আসলে কি হবে, গ্রিন হবে না রেড হবে। যদি মনে করেন হ্যাঁ ঠিক আছে, এখানে প্যাটার্ন অনুযায়ী এই হয়েছে, এই ক্যান্ডেলটা আপে যাবে, তার মানে আপনাকে তখন এই ক্যান্ডেলটা আপে যাবে, ঠিক আছে, আপনি তখন এই পজিশনে এসে ট্রেড নিয়ে নিলেন। এই পজিশনে এই দেখেন, এখানে কিন্তু কনফার্মেশন আমার ট্রেডটা অনেক উপরে উঠছে, এইটা আপনার কনফার্মেশন, ঠিক আছে, এটা আপনার কনফার্মেশন যে ক্যান্ডেল আপে যাবে, ঠিক আছে। আপনি এই জায়গাতে যখন কনফার্মেশন পাবেন, তখন আপনি আপনার জন্য সুন্দর করে একটা ট্রেড নিতে পারেন। এটা হচ্ছে 5 সেকেন্ড কনফার্মেশন। এইভাবে আমরা 5 সেকেন্ডের ট্রেড নিয়ে থাকি। তো আশা করি আপনাদের মার্কেট স্ট্রাকচার সম্পর্কে অনেকটাই ধারণা দিয়েছে যে আপনারা কখন কোন মার্কেটে ট্রেড নেবেন আর কিভাবে ট্রেড নেবেন। কারণ সব মার্কেটে ট্রেড নেওয়া যাবে না, বা সবসময় সব সেট আপে ট্রেড আপনার উইন আসবে না। দেখেন আমার এই ট্রেডটাও লস হয়ে গেল, কারণ আমি এখানে প্রেডিক্ট করেছি যে এই ক্যান্ডেলটা উপরে যাবে, তাকে দিব প্রেডিক্ট করছি যে আমার হ্যাঁ ঠিক আছে, এটা আমার একটা সাপোর্ট লেভেল, এটা আমার একটা সাপোর্ট লেভেল, ক্যান্ডেল এখানে রিজেকশন দিচ্ছে বারবার, এখানে সুন্দর মতো ধরছি, ক্যান্ডেল এই লেভেলে এসে একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল আমি আপনার জন্য ট্রেড নিচ্ছি। সুন্দর একটা রিজন। দেখেন আপনার জন্য টেন্ডেন্সি। তারপরে দেখেন, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে দেখতে হবে, জানতে হবে, তারপরে কেন আপনাকে মার্কেটে অ্যাপ্লাই করতে হবে। তো আজ এ পর্যন্ত। আশা করি আপনারা মার্কেট স্ট্রাকচার শুধু ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, বায়োস, এই হ্যান ত্যান এগুলা দিয়ে, মার্কেট স্ট্রাকচার এগুলা দিয়েই বোঝানো হয়, কিন্তু বাট সবাই কিন্তু এই জিনিসগুলো বোঝে না। তাই আমি আপনাদের বোঝানোর ট্রাই করছি যে কখন কোন, দেখেন এই মার্কেটটা কি, একটা ফুল একটা রেঞ্জিং মার্কেট, ফুল একটা রেঞ্জিং মার্কেট, ফুল একটা রেঞ্জিং মার্কেট। অর্থাৎ এই মার্কেটে আমার আপ ট্রেন্ডের সেটআপ বা ডাউন ট্রেন্ডের সেটআপ কখনো খাটবে না। এই মার্কেটে অবশ্যই আমাকে সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ট্রেড নিতে হবে। এবং রেড গ্রিন এই যে প্যাটার্ন গুলো আছে, এই প্যাটার্ন গুলো কোথায় কাজ করতেছে, কোথায় কিভাবে কাজ করে, সবকিছু বুঝে ধরে আপনাকে কাজ করতে হবে, ধীরে সুস্থে কাজ করতে হবে। আমি আমার যে টিউটোরিয়াল যে একটা হচ্ছে সিরিজ তৈরি করতেছে কিভাবে আমরা প্রফিটে থাকতে পারি, ভাই সত্যি কথা বলতে 40% যদি উইন রেটও থাকে, আপনি প্রফিটে থাকতে পারবেন যদি আপনার কাছে মানি ম্যানেজমেন্ট ঠিক থাকে, ঠিক থাকে। এটুকুই বলেই আজকের মতো ভিডিও এটা শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে।